नमस्कार बंधुरा ब्लग द हाबेर आजकेर पर्वे आपनादेर सकलके स्वागत। आजके आमी निये एसेछि चड़केर द्वितीय जे पार्ट सेई पार्टटी आपनारा संगे थाकुन देखते थाकुन। ब्लग द हाब सकले ब्लग द हाबके समृद्ध करेछेन, एई जोन्नो आमरा आपनादेर काछे भीषणभावे कृतज्ञ। सकले सबस्क्राइब करबेन, भालो लागले अवश्यई ब्लग द हाबके क्लिक करे देबेन बेल आइकने नित्य नतुन भिडियो पाওয়ার জন্য। लाइक और शेयर कर देवें बंधुदेर मध्य और आमादेर फलो करबेन इंस्टाग्रामे क्रिएटर ब्लग द हाब हिसेबे। तो चलुन बंधुरा आमरा देखे नी चड़क पार्ट 2 जेटा परवर्ती जे अंश सेई अंश आपनादेर संगे आमरा शेयर करे नी। तो आपनादेर संगे आमी शेयर करे निচ্ছি द्वितीय पार्टेर जे आछे जे अनुष्ठानगुली सेई अनुष्ठानगुली। एटी बिकेलेर अनुष्ठान, एर आगे आपनादेर जेटी देखिएछिलाम सेटी छिलो सकालेर अनुष्ठान। तो এই পর্বটি এই প্রথাটি বিকেলের প্রথা। এখানে এই যে স্নানের পর্ব চলছে পুজোর আগে, ঝাঁপের আগে, এটি বিকেল সময় সন্ধ্যাকাল। তো এই সময় এই পর্বটি শুরু হয়েছে। এই স্নান পর্বের শেষে শুরু হবে পুজো। পুজোর আয়োজন চলছে, 2-3 জায়গায় পুজো হওয়ার পরেই তারপরেই যে ঝাঁপের যে অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানগুলি অনুষ্ঠিত হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সুসজ্জিত করে পুজোর আয়োজন করা হয়েছে। একটি বট গাছকে ঘিরে এখানে পুজোর আয়োজন হয়েছে, সুন্দর করে সাজানো হয়েছে এই বট গাছের পুরো থানটিকে। এরপরে চলবে ঝাঁপের যে প্রথা সেই প্রথা। তো তার আগে আপনাদের ঘুরিয়ে পুরো স্থানটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এরপরে শুরু হবে দ্বিতীয় যে পর্ব সেই পর্ব। ঝাঁপের জন্য যে প্রাথমিক যে জিনিসগুলি দরকার সেইগুলিকে এখানে প্রস্তুত করা হচ্ছে। এখানে দু রকমের ঝাঁপ হয়ে থাকে সন্ধেবেলা, একটি হচ্ছে আগুন ঝাঁপ আর একটি বঁটি ঝাঁপ বলা হয়। তো সেই জন্য বঁটিতে এখানে সিঁদুর মাখিয়ে কলা গাছের ওপর দেখুন কলা গাছটিকে কেটে রাখা আছে। তো এরপরে ঝাঁপের পর্ব শুরু হবে। প্রথমে আগুন ঝাঁপের যে পর্ব আছে সেই পর্বটি শুরু করা হচ্ছে। তার জন্য ব্রতী যারা আছেন তারা এই আগুনের মধ্যে দিয়ে ঝাঁপ দিয়ে এসে পর্বটি প্রথাটি সম্পন্ন করছেন। সকলে দেখুন, দেখতে থাকুন, ভালো লাগবে। এগুলি প্রায় লুপ্তপ্রায় প্রথা গ্রাম বাংলার, যেগুলি কিছু কিছু জায়গায় কিছু মানুষ এগুলিকে টিকিয়ে রেখেছেন আজও। কিছু প্রথা যেগুলো অনেক জায়গা থেকেই বিলুপ্তির পথে প্রায় এগিয়ে চলেছে, কিন্তু কিছু জায়গায় কিছু প্রথা এখনো পর্যন্ত টিকে রয়েছে, তার মধ্যে এটি একটি অন্যতম। এই পর্বের শেষে শুরু হবে যে বটি ঝাঁপ, যে বটি আপনাদের দেখালাম সেই বটি ঝাঁপের যে পর্ব আছে সেই পর্বটি শুরু হবে। তো তার জন্য যারা এখানে ঝাঁপ দেবেন তারা প্রস্তুত হয়েছেন, একটি বাঁশের মাচা তৈরি করা হয়েছে। এই মাচার ওপরে যারা ঝাঁপ দেবেন তারা উঠে প্রস্তুত হয়ে আছেন এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন ব্যবস্থা করা হয়েছে ঝাঁপের জন্য। মাঝখানে রাখা হয়েছে কলা গাছের যে অংশটিতে বটিগুলিকে আটকানো হয়েছিল সেইটিকে প্রস্তুত করে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ব্রতীদের সামনে। ওখান থেকে একের পর এক ঝাঁপ দিয়ে তারা নিজেদের যে ব্রত আছেন সেটি উদযাপন করবেন এবং এখান থেকে প্রচুর পরিমাণে ফল মূল বাতাসা প্রচুর কিছু বিতরণ করা হয় সাধারণ ভক্তগণের উদ্দেশ্যে। তো এইভাবে এই প্রথাগুলি সম্পন্ন করা হয়ে থাকে। দেখুন, এখান থেকে যারা ব্রতী আছেন তারা প্রত্যেকেই বাতাসা বা আম ডাব এইরকম বিভিন্ন ধরনের মানসিক জিনিস এখান থেকে বিতরণ করছেন যারা ভক্তগণ আছেন তাদের উদ্দেশ্যে। এই পর্বটি চলতে থাকে মানে সন্ধ্যের অনেক পরেই, রাতের দিকে এই পর্বটি চলতে থাকে। প্রত্যেকের মানসিক করা যে জিনিস আছে সেগুলি প্রদান করা সম্পন্ন হলে তারপরেই ঝাঁপের যে ব্যবস্থা আছে সেটি আয়োজন করা হয়ে থাকে। সকলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন ব্লগ দ্য হাব, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আশা করছি আপনারা যারা এই ব্যাপারে ইনফরমেশন যাদের কাছে নেই তারা অনেক কিছু জানতে পারবেন। তো সকলে দেখুন, দেখতে থাকুন কিভাবে এই প্রথাগুলি সম্পন্ন করা হয়, কিভাবে উদযাপন করা হয় চড়কের এই একটি পর্যায় প্রথা।
আপনারা সকলেই দেখতে পেলেন কিভাবে এই প্রথাগুলি সম্পন্ন করা হচ্ছে। আশা করছি আপনাদের সামনে অনেক অজানা তথ্য তুলে ধরতে পারছি। তো আপনারা সকলেই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে, বা কিছু যদি জানার থাকে কোনো নতুন বিষয় সম্পর্কে আপনারা ভিডিও দেখতে ইচ্ছুক থাকেন, সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তীকালে সেই বিষয়গুলি নিয়ে ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সকলের সঙ্গে থাকুন, দেখতে থাকুন ব্লগ দ্য হাব। প্রথাটি প্রায় একদম শেষ পর্যায়ের দিকে এসে উপস্থিত হয়েছে। সকল ব্রতী যারা ছিলেন তারা সকলেই তাদের নিজেদের যে ঝাঁপের যে কার্য আছে সেটি সম্পন্ন করে ফেলেছেন। এবার আপনাদেরকে যে মন্দির রয়েছে, বাইরেও একটি মন্দির রয়েছে, সেই মন্দিরের দৃশ্যটি আপনাদের দেখাচ্ছি। খুব সুন্দর করে সুসজ্জিত করা হয়েছে সেই মন্দির প্রাঙ্গণকে। সংলগ্ন এলাকা মেলার জন্য প্রস্তুত করা হয়েছে। আপনারা সকলের সঙ্গে থাকুন, দেখতে থাকুন ব্লগ দ্য হাব। আশা করছি আপনাদের সামনে নতুন কিছু জিনিস তুলে ধরতে পারলাম। তো আপনাদের কেমন লাগলো মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের মধ্যে। আজকের জন্য এই পর্যন্তই। সকলে ভালো থাকুন এই কামনা করেই আজকের ব্লগটি শেষ করছি। টাটা।